আজকের নাটক বার্ধক্যের অভিশাপ। রচনা ও পরিচালনায় সৌগত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন নৃপেনবাবু শিবশঙ্কর দাস, মনীষ খোকার ভূমিকায় রোহিত সরকার, তৃষ্ণা শিল্পী চন্দ, তৃষা মৌ দাস, বাবাই সায়ন্তন ভট্টাচার্য, ঝুনঝুনওয়ালা রিতন জানা, প্রমোদ সৌম্যজিৎ রায়, পোদ্দার প্রসেনজিৎ বসাক এবং গণেশবাবুর চরিত্রে সুকুমার কর। আলোক সম্পাতে অতনু ইলেকট্রিক। আবহ সঙ্গীত সৌগত ভট্টাচার্য। শব্দ পরিচালনায় পৌলমী অধিকারী। মেকআপ রূপম ড্রেস আর্ট প্রশান্ত পোদ্দার। নাটক বার্ধক্যের অভিশাপ। অশ্রুজাহার ফেলতে হাসে পান, দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বলল না। রেডি? ওটা খুলে দেবো নাকি? জামা কাটে দেবো। অটোতে করে তো সব হয়তো, আর তো কালারটা ঠিক কর, ভুলে যাবে। সামনে আমার কাঁধে রাখ না, আমার কাঁধে রাখ, ধরিনি। অডিওটা রেকর্ড করে এখানে হচ্ছে আমার হেডফোনে লাগিয়ে দিই। এদিকে বলতে চাই না, শেয়ার করো, শেয়ার করলে
যাই ওই সিটটা নিয়ে জমে গেছে। কপি কি করছে? কপি জেঠিমা কাকিমা সবার মনও সেই জয় করে ফেলে। বাহ! এরপর এরপর আমাকে সেই খোকায় খোকা ধীরে ধীরে বেশ বড় হয়ে গেল। এই যে পার্কটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ 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 হ্যাঁ, এই পার্কেই ওর মার সঙ্গে আসতো, রোজ বিকেলে খেলা করাচ্ছে। বাহ! আর আমি যখন অফিস থেকে ফিরতাম আমার পিঠে চেপে সে বাড়ি ফিরত। একদিন একদিন দৌড়ে আসতে গিয়ে পড়ে গেল, সে কি কান্না। রাতের দিকে জ্বর এলো, ডাক্তার দেখাতে হবে, এই মাসের শেষ, এত টাকা পাবো কোথা থেকে? আমার হাতের একটা আংটি ছিল, সেই আংটিটা বন্ধক রেখে টাকা নিয়ে এলাম। এইভাবেই বহুদিন কেটে গেল। এর মাঝে আমার ঘরণী আমাকে ছেড়ে চলে গেল কালা জ্বরে। এই সব দুঃখ ভুলে যেতাম ওই খোকার মুখের দিকে তাকিয়ে। খোকা কখন যে বড় হয়ে গেছে কিছু টেরই পেলাম না। এটাই হয়। হঠাৎ একদিন সে কি দরজাটা খোলা? কতবার বলেছি বাবাকে যে দরজা খুলে একা থাকবে না, মানে কিছুতেই বাবা শোনে না কথাটা। না এখানেও নেই, কোথায় যে গেল না। আমার এই সময় ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকাউন্ট চাও না। হ্যাঁ, কি আপনি সত্যি বলছেন? মানে বিশ্বাস করতে পারছি না, আপনি ফাইনালি চাকরি পেয়ে গেছি। না না, বাহ, মানে কি যে বলবো, মানে আনন্দ আর কিছু বেরোচ্ছে না। হ্যাঁ বলুন না, ওই নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না, সমস্ত কাজ আমি দায়িত্ব সহকারে পালন করবো, ওই নিয়ে ভাববেন না একদম। হ্যাঁ বলুন না, কি কথা বলুন। কি 50,000 টাকা সিকিউরিটি মানি? কি বলছেন দাদা আপনি? হঠাৎ করে এই তো এতক্ষণ ঠিক ছিল, হঠাৎ? না না, আপনি 50,000 টাকা কিভাবে জোগাড় করবো? কি বলছেন দাদা? না না, আপনি বলুন, আপনাদের কাছে কি শিক্ষার কি কোনো মূল্য নেই? না 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 না, আমার চাকরিটা অত্যন্ত দরকার দাদা, ভালো করে শুনুন দাদা, আমাকে মাসখানেক যদি একটু টাইম দেন। 7 দিনের মধ্যে দাদা একটু বোঝার চেষ্টা করুন না। আচ্ছা দাদা, আপনাকে আমি কালকে সকালের মধ্যেই জানাচ্ছি, আমার দাদা চাকরিটা অত্যন্ত দরকার। আচ্ছা ঠিক আছে। 50,000 টাকা কি করে জোগাড় করবো? কাকে বলি, কার কাছে হাত পাতি আমি? বাবাকে একবার বলে দেখবো? না না, বাবাকে বললে হবে না, বাবা এই বসে আর চিন্তা দিতে আমি পারবো না। কাকে বলবো? কিন্তু বাবা ছাড়া আমার কেই বা আছে? বাবাকে আমাকে ডাকতেই হবে। বাবা, বাবা,
দরকার ছিল। কি দরকার বলো? বলছি আমি না চাকরি পেয়ে গেছি জানো তো, তবে আরে চাকরি পেয়েছো, এ তো ভালো খবর। তাহলে আমটা আমটা করার কি আছে? না সেরকম ঠিক কথাটা নয়। বলছি ওখান থেকে 50,000 টাকা সিকিউরিটি মানি চেয়েছে। প্রথমে তো 6,000 টাকা মাইনে দেবে, তারপর 6 মাস পর 8,000 টাকা পড়ে দেবে। তা 50,000 টাকা কীভাবে জোগাড় করবো? ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও আমি দেখছি, ঠিক আছে। কালকে সকালেই বলবো। ব্যাংকে তো মোটে 10,000 টাকা পড়ে আছে। আর তোর 2 মাস চাকরি আছে। সরকারি চাকরি করতাম তাহলে ওখান থেকে টাকা লোন নেওয়া যেত। যাকে যা হবার হবে। যদি ঝুনঝুন মালার কাছ থেকে ধার করি তাহলে খোকার মুখে হাসিটা তো থাকবে। আর 6 মাস বাদে যা একটা ব্যবস্থা হয়ে যাবে। কাল সকালে না, এখনই বলি, তবে ছেলেটা রাতে ভালো করে ঘুমোতে পারে। খোকা খোকা, ঘুমোলি নাকি? বাবা বলো, ডাকছো? দেখো বাবা, দুদিন পর যদি টাকাটা দিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু 7 দিন হাতে টাইম আছে। তবে বাবা করো, এটাই আমার শেষ সম্পদ। যা করার তোমাকেই করতে হবে। আমি আর কদিন। থাক বাবা, তুমি এইভাবে বলো না। আমি সব বুঝতে পেরেছি। এই জীবন তো তোমারই দেওয়া। এবার থেকে সমস্ত দায়িত্ব আমার। যা যা গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, তুমিও শুয়ে পড়ো, রাত হচ্ছে। হ্যালো রঞ্জনওয়ালা, कौन? আমি গণেশ বাবু বলছি। अरे अरे गणेश बाबू, এই তো রাতে কোনো বিপদ নাকি? না না, বিপদ না, একটা দরকার আছে। আরে আরে গণেশ বাবু, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি কাল সকালে চলে যাব। আর আর কত টাকা লাগে বলেন তো? 50,000 টাকা। হ্যাঁ, দিতে পারবে তো? 50,000 টাকা? বাপরে, আপনি এত টাকা নিয়ে কি করবেন? হ্যাঁ, এই শাদি দিবেন ছেলের? হ্যাঁ, আরে না না, সাধি নয়, একটা কাজের জন্য ওটা দিতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তুমি কি বুড়া বাবু? তুমি কি গণেশ বাবু? আমি তো ব্যবসা করি, তাই একটু কাগজপত্র সই এসব আর কি। আরে ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি কাল সকালে আসছো তো? হ্যাঁ হ্যাঁ, কাল সকালে চলে যাবো, কাল সকালে চলে। তাহলে আমি ফোনটা রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখলে। আচ্ছা।
আসুন 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 আসুন। ও করবো দাও, বসুন বসুন। हाँ 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 नमस्ते गणेश बाबू नमस्ते বসুন বসুন। এ, ভালো আছেন তো গণেশ বাবু? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? हाँ 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 ভালো আছি। টাকাটা এনেছো তো? हाँ 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 एक मिनट रुकिए एक मिनट हाँ रुपया ना ए, बहुत স্যার प्रोमो चुप रुपयाটা निकालो তুমি কি গণেশ বাবু এটা ছোট কাজ আছে হ্যাঁ আরে কি কাজ জানি, কাগজে সই করতে হবে তো। हाँ वो तो सही बात है लेकिन लेकिन আপনার আপনার এই পুরা বাড়িটা মুটকি রাখতে হবে আর মান্থলি মান্থলি 5% সুদ যাবে 5% হ্যাঁ আপনি আপনি এক বছর কেন আপনি 5 বছর টাইম দিন না कोई প্রবলেম নেই क्या प्रमोद 5% সুদ, আমার বাড়িটাকেও মর্গেজ রাখতে হবে। আরে আরে মুনিশ ভাই এ ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, হ্যাঁ। বাবা আমি একটু কাজ আছে, আমি একটু বেরোচ্ছি বুঝেছো? হ্যাঁ এসো সাবধানে যেও। বলছি ওটার কথা মনে আছে তো তোমার হ্যাঁ হ্যাঁ মনে আছে। ঠিক আছে আসছি আমি হ্যাঁ এসো। আসেন আসেন মুনিশ ভাই আসেন আসেন আমি জানতাম তুমি বাড়ি মর্গেজ রাখার কথা বলবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি কাগজটা আনছি। আমিও জানতাম কি আপনি একদম বিচক্ষণ লোক আছেন এই নাও কাগজ। হ্যাঁ হ্যাঁ এসব কাজ আবার আমি নিজের হাতে করি না প্রমোদ এইখানে এইখানে সই করো, এইখানে। হ্যাঁ ওপরে ওপরে, হ্যাঁ 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 ব্যাস ব্যাস হয়ে গেছে। আর স্যার উইটনেস ও করলো 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 তুমি না আর স্যার এই টাকা। किले जी अब कर 50,000 अच्छे से रखिएगा हाँ चल रहे हैं चलो प्रमोद चलो 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 अरे धीरे रुको मैं जा रहा हूँ ना चलो आ रहे हैं আসুন আসুন। বাইরেটা গরম আর ভালো লাগে। বাবা তুমি এখানে বসে আছো? হ্যাঁ বসো বসো। বলছি দাঁড়াও, একটা জিনিস আনো। কি আবার আনো? এই নাও বাবা, টাকাটা পেয়েছি, নাও কাজের ফাইনাল করে এসো। তুমি টাকাটা শেষ পর্যন্ত জোগাড় করেছো? বাবা তাহলে আজই যাই, ওকে চাকরিটা ফাইনাল করে আসি বুঝেছো? তা বাবা ফিরতে একটু দেরি হবে, ওই ওখান থেকে বলেছিল কিছু ট্রেনিং আর কিছু ফর্মালিটিসের ব্যাপারে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে আগে যাই চাকরিটা ফাইনাল করে আসি। জয় মা। না আগে বাবাকে ফোন করি, বাবা চিন্তা করছে। হ্যালো বাবা, যখন সমস্ত কাজ মিটে গেছে তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে সমস্ত কথা বলো। ঠিক আছে কি আগে একটা ফোন করি, ওকে তো ভালো খবরটা জানানোই হয়। হ্যালো হ্যাঁ বলো। কোথায়? এই তো বাড়িতে। ভালোই হয়েছে, তোমার বাড়ির সামনেই আছে, একটু বাড়ির সামনে নিচে নামো তো। সত্যি? হ্যাঁ ও দাঁড়াও আসছি আমি। তাড়াতাড়ি হ্যাঁ এ বললে কি খুশি না হবে। তোমার আসছে না বলো, এত রাতে জরুরি তলব? ভালো খবর আছে। তাই কি খবর? তাড়াহুড়ো করছো কেন? আচ্ছা ভালো খবরটা তো আগে বলো। বলবো একটু ঘুরে আসি চলো। না 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 আগে বলো। আরে একটু না বলো। বাহ, আমি ফাইনালি চাকরি পেয়ে গেছি। কি সত্যি তুমি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মাইনে কত? মানে প্রথমে তো 6,000 টাকা দেবে বলেছে, তাই 6 মাস পর 8,000 টাকা করে দেবে। 8,000 টাকা? হ্যাঁ 8,000 টাকা? হ্যাঁ এমন ভাব দেখাচ্ছ যেন 80,000 টাকা মাইনে পাবে। আজকেও এইভাবে কথা বলবে আমার সাথে? ছাড় বাদ দাও। মা ডাকছে, আমি ওপরে যাচ্ছি। একটু কথা বলে এই তো এলে। না অন্য কোনো দিন, টাটা। অতগুলো টাকা আবার অত চড়া সুদে তুমি ধার নিয়ে নিলে, তোমার সাহস আছে বাবা? আরে ছেলেটার কথা একটু ভাববো না? ভাববে না কেন? তা ছাড়ো, বলো তারপর কি হলো? ছেলের চাকরি হলো। বাহ, সে আমাকে প্রতি মাসে ঝুনঝুনমালাকে দেওয়ার জন্য টাকা দিত। তাহলে তো মিটেই গেল। তারপর তারপর ছেলের বিয়ে দিলাম, ঘরে বউ মানিয়ে এলাম। এইভাবেই কেটে গেল বেশ কয়েক বছর। তারপর এলো সেই 30 বছর আগের শুভ দিনটা। 30 বছর আগে শুভ দিন, সে আবার আমারই বাড়িতে। তোমারই বাড়িতে? কি শুভ দিন! হ্যাঁ কি ভাবছো? আমার তৃতীয় পুরুষের আগমন ঘটলো। তোমার নাতি বাবাইয়ের কথা বলছো? কিন্তু কিন্তু তখনও বাড়িটাকে ছাড়াতে পারিনি। এরপর একদিন বিকেলে বেড়াতে বেরিয়েছিলাম, তখন যাক বাবা, ফাঁকা আছে বাড়িটা, মানে সারাক্ষণ ক্যাচর ক্যাচার জন্য ভালো লাগে না। উফ, তা পেপারটা কোথায় রাখলাম? মানে যেদিকে দেখবো না সেদিকে স্বাদের জিনিস ছাড়া আর কিচ্ছু দেখতে পাই না। এই পাওয়া গেল, কি বলবো বাবা। তা তো শান্ত পরিবেশ, একটু গান শুনলে হতো না? কতদিনই গানই শুনিনি। তা ফোনটা রাখলাম কোথায়? দরকারে তো কিচ্ছু জিনিসটা পাওয়া যায় না না আগে। এই তো
তুমি কি ডাকবে মোরে চেনা নাম কিশোরে আমি তোমার কাছে ফিরে আসবো তোমায় আবার ভালোবাসবো তুমি কি ডাকবে মোরে চেনা নাম কিশোরে আমি তোমার কাছে ফিরে আসবো জীবনে আঁকা বাঁকা হয় হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হোক না যে বন্ধু আরে যাচ্ছি ঠিকানা লিখে যায় ওই তো ঠিকানা অনেকে ডাকলেও শুনতে পাবে না তুমি। এই প্রিয় যাও ভেতরে যাও, ফ্রেশ হয়ে এসো। চেনা নাম কি ধরে বসা ঠিকঠাক করে দে তো। তুমি কি ডাকবে মোরে আমি তোমার কাছে ফিরে আসবো তোমায় কে পেট ফেটে নিল? বিরক্ত লেগে যায়। ছেলে পাশে পাশে করে চলে আসছে না, তুমি শোনো, আমি চেনা তোমাকে নাম কিছু কি বলবো। ধরে যাও বাবা, আমি ভিতরে যাও। তোমার একটু কথা বলছি তাও ডেকে নিলে ফ্রেশ হয়ে নিই। চিমনিটা ওইখানে। তুমি দিদি, দিলে এই দিদি, তুমি একটু সাইডে দাঁড়াও, আমার একটু কথাটা ভুলে যাও না। শান্তি করে মেকআপটাও করতে দেবে যাও না না। যাচ্ছি স্বপ্নে